বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমের আরো খবর জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, টানা নবম দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ যে 11টি জেলা বন্যা দুর্গত বা বন্যা কবলিত, সেই বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু এই টিএসসি থেকে ত্রাণের যে ট্রাক রয়েছে, পিক আপ রয়েছে, সেগুলো যাচ্ছে। পাশাপাশি এখানে যে ত্রাণগুলো আসছে সেগুলো বিভিন্নভাবে কিন্তু সাজাচ্ছেন স্বেচ্ছাসেবীরা, অর্থাৎ প্রতিটি প্যাকেটেই কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণ খাদ্য, পাশাপাশি কাপড় চোপড় সহ প্রয়োজনীয় ওষুধপত্রের সমন্বয়ে একটি প্যাকেজ তৈরি করছেন এবং পরবর্তীতে সেটি কিন্তু ট্রাকে তুলে দেওয়া হচ্ছে। বন্যা দুর্গত যে 11টি জেলা রয়েছে সেই 11টি জেলার উদ্দেশ্যে কিন্তু সেই ট্রাকগুলো যাত্রা করছে। আমরা দেখতে পেয়েছি যে টিএসসির, যদি বলতে চাই যে টিএসসির গেমস রুম, পাশাপাশি ক্যাফেটেরিয়া, এমনকি যে অডিটোরিয়াম রয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু এই ত্রাণের সামগ্রীতে পরিপূর্ণ এবং প্রতিদিনই কিন্তু দেশের নির্দিষ্ট গন্তব্য যেগুলো রয়েছে সেগুলোতে এই ট্রাকগুলো যাচ্ছে ত্রাণের সামগ্রী নিয়ে। এবং আমরা দেখতে পেয়েছি যে বন্যা দুর্গতদের জন্য যে অতি প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে বা অতি প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে, সুপেয় পানি থেকে শুরু করে স্যালাইন, ওষুধ সহ, সেগুলো কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে। স্বেচ্ছাসেবকরা সেগুলো আসলে অগ্রাধিকার ভিত্তিতে তারা কিন্তু পাঠানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি এইখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা কিন্তু টানা 9 দিন ধরেও অনেকে কাজ করছেন, পাশাপাশি প্রতিদিন অনেকে নতুন নতুন করে আসছেন। আমরা দেখতে পেয়েছি এখানে আসলে যারা তরুণ রয়েছেন তাদের পাশাপাশি অনেক বৃদ্ধ, অর্থাৎ যারা বয়স্ক নাগরিক রয়েছেন, তারাও কিন্তু উৎসাহের সঙ্গে এই যে শ্রম সেটি তারা দিচ্ছেন এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে যারা দায়িত্বরত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টরা বলছেন যে এখন পর্যন্ত টিএসসিতে যে পরিমাণ কাপড় এসেছে সেক্ষেত্রে তাদের আর কোনো ধরনের কাপড় প্রয়োজন নেই। এখন তারা আসলে যে রান্নাবান্নার যে সামগ্রীগুলো রয়েছে, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ যে নানা আনুষঙ্গিক কার্যক্রম সেই খাদ্য সামগ্রীগুলো এখন বেশি প্রয়োজন। পাশাপাশি ওষুধ এবং খাবার পানিরও প্রয়োজনীয়তা রয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা প্রতিদিন যে নির্দিষ্ট অঙ্কের টাকা যে এখানে ওঠে সেটির কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখছেন এবং তারা বলছেন ইতিমধ্যেই কিন্তু প্রায় 8 কোটি টাকার মতো তারা সংগ্রহ করেছেন এবং স্থানীয় প্রশাসন, বিশেষত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই ত্রাণগুলো কিন্তু বন্যা দুর্গত মানুষের হাতে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন সুষম বন্টনের মাধ্যমে যে যে এলাকাগুলোতে ত্রাণ প্রয়োজন সেই এলাকাগুলোতে তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এমনকি দুর্যোগের পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হতে চান, এমনটি কিন্তু জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।